প্রায় 2 দশক পর পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা আসনে একা লড়ছে জাতীয় কংগ্রেস। কারণ বিগত দিনে বিভিন্ন দলের সঙ্গে জোট সঙ্গী থাকায় বেশ কিছু আসন তাদেরকে ছেড়ে দিতে হয়েছিল জোট সঙ্গীদের। তবে বর্তমানে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ঘোষণা করেছেন যে রাজ্যের 294টি আসনে এবার একা প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় কংগ্রেস। সেই কারণে কাশীপুর বিধানসভা আসনেও কংগ্রেসের কে প্রার্থী হবে সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ বিগত দিনে জোটের কারণে এই আসনটিতে কংগ্রেসের প্রার্থীরা বহুবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। তাই দীর্ঘ 2 দশক পরে আবার যখন কাশীপুর বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকছে, তখন দলের কর্মীদের মধ্য থেকে বিভিন্ন মহল থেকে দাবি উঠে আসছে কাকে প্রার্থী করা হবে। আর সেই নিয়ে আমাদের কাছে যা তথ্য উঠে এসেছে, কাশীপুর বিধানসভা আসনের জন্য সবথেকে যে চর্চিত নাম কংগ্রেসের পক্ষ থেকে কুন্তল মিত্রর নাম এখন এই মুহূর্তে সব থেকে বেশি চর্চিত, যিনি বর্তমানে কাশীপুর ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বে রয়েছেন। বিগত দিনে তিনি রঘুনাথপুর কলেজের জিএস ছিলেন, অর্থাৎ ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন এই কুন্তল মিত্র। পরবর্তীতে 2012 সালে আদ্রা শহর কংগ্রেসের সভাপতির দায়িত্ব পান এবং দক্ষতার সঙ্গে তার সেই দায়িত্ব পালন করেন। তার পরবর্তীতে তাকে কাশীপুর ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বে রয়েছেন এবং কাশীপুর, আদ্রা সহ বিভিন্ন এলাকায় কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা যায়। বিভিন্ন জায়গায় আন্দোলন, প্রতিবাদ সহ সাধারণ মানুষের পাশে থাকা সহ বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা যায়। বর্তমানে কাশীপুর ব্লক এলাকায় তার নেতৃত্বে কংগ্রেসের সংগঠন অনেকটাই মজবুত হয়েছে। তাই কংগ্রেস কর্মীদের একাংশের দাবি এবারে কুন্তল মিত্রকে কাশীপুর বিধানসভা আসন থেকে প্রার্থী করা হোক। এছাড়াও আরো যে নামগুলি চর্চার মধ্যে রয়েছে, যেমন কার্তিক মালাকার। আরো একটি চর্চিত নাম হচ্ছে কার্তিক মালাকার, যিনি কাশীপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তিনি দীর্ঘদিন কাশীপুর ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে তাকে বর্তমানে প্রদেশ কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি বর্তমানে প্রদেশ কংগ্রেসের সদস্য হিসেবে রয়েছেন। সেই কার্তিক মালাকারের নামও উঠে আসছে প্রার্থী হিসেবে। এছাড়াও আরো নাম উঠে আসছে যুব নেতা সুভাষ মাহাতো, যুব কংগ্রেসের সভাপতি, পুরুলিয়া জেলা যুব কংগ্রেসের সভাপতি সুভাষ মাহাতোর নাম উঠে আসছে। তিনি পেশায় একজন শিক্ষক, পাশাপাশি তিনি যুব কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন। তাই তার নামটিও উঠে আসছে এবারে প্রার্থী হিসেবে। কারণ কংগ্রেসের একাংশ নেতৃত্ব চাইছেন যে যুব কর্মীদের অগ্রাধিকার দেওয়া হোক এবং কাশীপুর আসনে যুব প্রার্থী করা হোক, সেই হিসেবে সুভাষ মাহাতোর নামটিও উঠে আসছে। এছাড়াও উঠে আসছে হুড়ার বরিষ্ঠ কংগ্রেস নেতা বিরিঞ্চি মাহাতো, যিনি জেলা কংগ্রেসের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। হুড়ার কংগ্রেস নেতা বিরিঞ্চি মাহাতো, যিনি জেলা কংগ্রেসের সহসভাপতির দায়িত্বে রয়েছেন, এবার তার নামটিও উঠে আসছে কাশীপুর বিধানসভার জন্য প্রার্থী হিসেবে। তবে বিভিন্ন মহল থেকে এই সমস্ত নামগুলি উঠে আসায় এবার কিন্তু কাশীপুর বিধানসভায় কংগ্রেসের একটি বড় ভূমিকা থাকছে এরকমটাই অনুমান করা যাচ্ছে। কারণ বিগত দিনে এই বিধানসভা আসনে কংগ্রেসের থেকে সেরকম ভাবে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি জোট সঙ্গীর কারণে। তবে এবার যেহেতু কংগ্রেস একলা চলরে নীতি নিয়েছে, তাই কাশীপুর বিধানসভা আসনে প্রার্থী দিতে চলেছে কংগ্রেস, আর এই সমস্ত নাম উঠে আসছে। তবে এখন দেখার বিষয় যে কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব কাকে প্রার্থী হিসেবে নির্বাচন করে। অবশ্যই সেই খবরের আপডেট পেতে আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।